নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। ইতোমধ্যে দেখেছেন উসমান হাদিকে গুলি করার পরে প্রধান নির্বাচন কমিশনার বললেন যে তফসিল ঘোষণার পরে এরকম দুই একটা খুন খারাপি হতেই পারে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তিনি বলেছেন অত্যন্ত হাসতে হাসতে, উপহাসের সুরে বলেছেন, যে নির্বাচন কমিশনার কাছে খুন খারাপি কোনো ঘটনাই না, এর নেতৃত্বে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে, এটা তো পাগলেও বিশ্বাস করতে পারে না। কথা ঠিক নেবে ঠিক? এই নির্বাচনের কমিশনের আন্ডারে আপনি কেমনে একটা সুষ্ঠু নির্বাচন চিন্তা করেন তো। যে লোক বলে তফসিল ঘোষণার পরে তো দুই একটা খুন খারাপি হইতেই পারে, এগুলো আগেও হয়েছে, এখনো হচ্ছে। যারা খুনকে ছোট করে দেখে এদেরকেও তো আমরা মানুষ মনে করি না। এই নির্বাচন কমিশনার তো যোগ্য নয়, এত অযোগ্য ব্যক্তি, তার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত, কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক? জাতির কাছে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত এই লোকের। এমন বেয়াদবিমূলক কথাবার্তা বলে কি করে? মানুষের রক্তের বিরাট মর্যাদা ইসলামে। এবার আপনাকে হাদিস থেকে একটা রেফারেন্স শোনাই। বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীর সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, বিরাট খুতবা দিয়েছেন, তার মধ্যে আংশিক একটা অংশ হচ্ছে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবীজি বলেন, নিশ্চয় তোমাদের একে অপরের জান, ইন্না দিমাকুম একে অপরের রক্ত, ও আমওয়ালাকুম একে অপরের সম্পদ, ও আ'রাদাকুম এবং একে অপরের সম্মান, হারামুন আলাইকুম তোমাদের জন্য হারাম। কেমন হারাম? কাহুরমাতি ইয়াউমিকুম হাযা এই দিনটা যেমন হারাম, এই মাসটা যেমন হারাম, এই শহরটা যেমন তোমাদের জন্য হারাম। হারাম মানে সম্মানিত, হারাম মানে কি? সম্মানিত। আমরা বলি হারাম শরীফ, কি বলি যদি বলেন? এই যে হারাম মাস, যে মাসে অবৈধ কাজ করা নিষিদ্ধ, এই মাসের সম্মানটা যেমন, দিনের সম্মানটা যেমন, এই শহরের সম্মানটা যেমন, একে অপরের কাছে একে অপরের জানটাও ঠিক তেমনই সম্মানিত, তার সম্পদ তেমন সম্মানিত, তার সম্মানটাও তেমনই সম্মানিত। তোমরা কারো জানের ক্ষতি করতে পারবে না, মালেরও ক্ষতি করতে পারবে না, তোমরা একে অপরের সম্পদ যেমন নষ্ট করতে পারবে না হারাম, একে অপরের সম্মান হানিও করতে পারবে না, সেটাও হারাম। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি এসেছিলেন, তার একটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। সেটা কি? তিনি রাজনৈতিক পার্সন হওয়ার পরে বক্তব্য দিতে গিয়ে শুধু নিজের কথাটাই বলেছেন, কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কোনো অন্যায় কথাবার্তা তিনি বলেন নাই। কথা ঠিক না ঠিক? এটা একটা সুন্দর আদর্শ। রাজনৈতিক অঙ্গনে আদর্শ এমন হওয়া উচিত যে আপনি আপনার মার্কা নিয়ে নির্বাচন করেন, আরেকজন আরেকটা মার্কা নিয়ে দাঁড়িয়েছে, আপনি আপনার তফসিল যা আছে, আপনার ভিশন যা আছে, সেটা আপনি আপনার যোগ্যতার আলোকে বলুন, সেটা আত্মা বলুন, কিন্তু খবরদার ব্যক্তিগত আক্রোশ নিয়ে একে অপরের বদনাম করবেন না, লাঞ্ছিত অপমানিত করবেন না। এই একে অপরের সম্মান হানি করলে মানুষের মধ্যে ক্ষুধের তৈরি হয়, হিংসার আগুন জ্বলে, তখনই মারামারি হয়, কাটাকাটি হয়, ঠিক না ঠিক? এগুলো ভালো জিনিস। সম্মান হানি করবেন না কারো। একটা রিক্সাওয়ালারও সম্মান আছে, একটা ভ্যানওয়ালারও সম্মান আছে, একটা হত দরিদ্র মানুষ, তারও ইজ্জত আছে। আপনি এটা মনে ভাববেন না তুই রিক্সা চালায় খায়, ওর কি কোনো সম্মান আছে নাকি? হোটেল বয় যারা আছে, মেসিয়ার যারা আছে, তাদেরকে অনেক সময় লোকেরা সম্মান দিতে চায় না। হোটেলে ঢুকে আয় ছেলে এদিকে আয়, এরকম ডাক দেয়, মুখের ভাষাটা এরকম, আয় ছেলে এদিকে আস, আয় বল তুমি আসো এখানে, ডাক দিয়েছে। এরপরে বলে এই টেবিলটা যে ময়লা, চোখে দেখিস না তুই? ব্যবহারটা খেয়াল করেন। মানে সে মেসিয়ার হওয়ার কারণে, আর উনি এখন খেতে বসেছেন, মনে হচ্ছে একেবারে নবাবজাদা নসরুল্লাহ খান, অথচ ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন ওর বাপ্পা ভিক্ষা করে খাইতো। কথা বলে না কেন? হয়তো দুদিন আগেও কৃষি কাজ করেছে, নিম্নমানের কাজ করেছে, রাস্তাঘাটে কামলা দিয়ে খেলেছে, হঠাৎ করে জায়গা জমির দাম বেড়েছে, পয়সাওয়ালা হয়ে গেছে, জমি বিক্রি করে গাড়ি একটা চড়ে সানগ্লাস একটা কপালের মধ্যে উঠাই নিয়ে এসে চোখেও দেয় না। এরপরে পায়ের উপর পা তুলে ধমক দিয়ে পড়ছে, রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে পড়ছে, অটোওয়ালারে। মেজাজ কত গরম, হেডাম কত শরীরের, শক্তি কত বেটা, গার্মেন্টস শ্রমিকের গায়ে হাত তুলে বলেছে, কথা একটা হয়েছে, একটাই দিক সেদিক হয়েছে, ব্যাস এর গায়ে থাপড়ানো শুরু করেছে। এই অভ্যাসগুলো আমাদের সমাজে আছে না নাই?
আরো জোরে বলুন। আপনার কিসের অহংকার? আপনার কিসের অহংকার? ক্ষমতা, টাকা পয়সা। আপনার চেয়ে কত বেশি সম্পদ ছিল কারুনের, ক্ষমতার অহংকার করেন। আপনার চেয়ে কত বেশি ক্ষমতা ছিল ফেরাউনের, নমরুদের, ঠিক না ঠিক? আপনার চেয়ে কত বেশি স্বৈরাচারী ছিল হাসিনা। হাসিনাকে আল্লাহ পাক বেইজ্জত করে গোষ্ঠী সহ দেশ থেকে তাড়াই দিছে, ঠিক না ভাই ঠিক? আর আপনি দুদিনের বৈরাগী, এখন মাথা নষ্ট হয়ে গেছে। হুজুরদেরকে হুজুর মনে হয় না, মৌলবাদ বলে গালি দিতে মনে চায়, অপমান করতে মনে চায়, আলেম ওলামাদেরকে বেইজ্জত করতে মনে চায়, আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য দিতে মনে চায়। ৭১-এর স্বাধীনতার চেতনা বিক্রি করে কি রাস্তাঘাটের চাঁদাবাজি করতে মনে চায়, ধান্দাবাজি করতে মনে চায়। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জুলাই আগস্ট এরপরে একটা সুযোগ আল্লাহ পাক আমাদের হাতে দিয়েছেন। আমরা স্বৈরাচারী কায়দার আর রাষ্ট্র পরিচালিত হতে দেব না ইনশাআল্লাহ। একদম ক্লিয়ার বক্তব্য আমাদের পরিষ্কার বক্তব্য। স্বৈরাচারী হাসিনা এবং তাদের নাতিপুতিরা যেভাবে দেশ চালিয়েছে, আমরা সেভাবে এই রাষ্ট্র আর চালাতে দেব না। কোন চান্দাবাজদের হাতে আমরা রাষ্ট্র ছেড়ে দেব না। কোন গুন্ডা মাস্তানদের হাতে, ওই যে 10টা গুন্ডা 20টা হুন্ডা, এগুলা দিয়ে আপনারা গুড়া ময়দান দখল করে নির্বাচন যেমন খুশি তেমন করবেন, এটা আমরা এই দেশে করতে দেব না। দেশের সাধারণ জনতা পর্যন্ত এখন তাওহীদ জনতার হাতে হাত রেখেছে। একটা ইনসাফের বাংলাদেশে আমরা গড়ে তুলব। যত প্রতিবন্ধকতা সামনে আসুক না কেন, উসমান হাদির মতো বুক টান টান করে আমরা দাঁড়াই যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা কারা কারা আছেন? 2 হাত দেখতে চাচ্ছি। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই জন্য বলি, আমাদের রক্তের মূল্য আছে, আমাদের জীবনের মূল্য আছে, আমাদের সম্পদের মূল্য আছে, আমাদের সম্মানের মূল্য আছে। আমরা কেউ কাউকে অসম্মান করব না, আমরা কেউ কাউকে ছোট করে দেখব না, অহংকার প্রদর্শন করব না। কারণ অহংকারের মালিক তো আমি নই, অহংকারের মালিক কে? ওয়ালাহুল কিবরিয়া মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে অহংকারের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিসের অহংকার আপনার? আমার কিসের অহংকার? সুস্থতার অহংকার। একটা রোগ হলে, একদিন ডায়রিয়া হলে, কলেরা হলে একেবারে চিট ফটাং হয়ে শুয়ে থাকতে হবে আপনার মহাখালী গিয়ে, ঠিক না? বেরিক জুড়ে বলেন। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পা উল্টা করে ঝুলাইয়া পঙ্গু হাসপাতালে ঝুলাই রাখবে আল্লাহ তাআলা, ঠিক না? বেরিক জুড়ে বলেন। কিসের অহংকার ভাই? আল্লাহ পাক যেন এই অহংকার থেকে আমাদেরকে মুক্ত করে দেন, জোরে কোন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন, আলেমী দ্বীন বানাবার তৌফিক দান করেন। এইখানে হিফজখানা, ছেলে মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসাও আছে, মহিলা মাদ্রাসা আমাদের বাচ্চাদেরকে আমরা দেই, যাতে করে এই অসভ্য সমাজের মধ্যে আমার বোনটা, আমার মেয়েটা, আমার স্ত্রীটা আবেদা হতে পারে, জাহেদা হতে পারে। আমার মেয়েটা যেন ধর্ষিতা না হয়, চরিত্রহীন না হয়, আমার মেয়েটা যেন টিকটকার না হয়, ঠিক না? এবার জোরে বলেন। আমার মেয়েটা টিকটকার সেলিব্রিটি হবে না। আমার মেয়ে ফলো করবে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার মেয়েটা ফলো করবে, আমার স্ত্রীটা ফলো করবে। এই সমাজটা আলোকিত হবে। আমাদের মেয়েদের গর্বে শাহজালাল ইয়ামানি জন্মগ্রহণ করবে, শাহ পরাণ জন্মগ্রহণ করবে, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করবে, তিতুমীর রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করবে, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির মতো টাটকা ইমামদার জন্মগ্রহণ করবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের ছেলেদেরকেও হাফেজ কোরআন বানাবো, আলেমী দ্বীন বানাবো, সাথে সাথে আমাদের মেয়েদেরকেও আমরা দ্বীনের আলো থেকে বঞ্চিত করতে চাই না। মহান আল্লাহ রাব্বুল আলামিন